মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি। সোমবার শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিল চাওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। এসব দাবির বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা ১৩ এপ্রিলের মধ্যে নিশ্চিত করার কথাও বলা হয়েছে চিঠিতে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো ১০ পাতার ওই চিঠির একটি কপি এশিয়া পোস্টের হাতে এসেছে। চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি এবং অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলে ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলে ন্যাপলির চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিচার বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে আওয়ামী লীগ ও এর সমর্থনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক পদক্ষেপ চলমান ছিল। ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। বিচার প্রক্রিয়ার ৪টি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার মামলার বিচার করার কোনো আইনি এখতিয়ার আইসিটির নেই। কারণ ১৯৭৩ সালে আইসিটি আইনটি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের বাইরে এই ট্রাইব্যুনালের বিচার করার কোনো ম্যান্ডেট ছিল না। কিন্তু ২০২৪ সালের আগস্টে এই আইন সংশোধন করে, যা ট্রাইব্যুনালের সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে বেআইনি সম্প্রসারণ। শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আইসিটির বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম বিরোধী দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দ্বারা পুনর্গঠন করা হয়েছে। বর্তমান প্রসিকিউটর টিমকে পক্ষপাতমূলক বলে অভিহিত করে চিঠিতে আরও বলা হয়েছে, আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামায়াত ইসলামের নেতাদের আইনজীবী ছিলেন। এছাড়াও প্রসিকিউটর টিমের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে, যা ট্রাইব্যুনালের বৈধতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চিঠিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শেখ হাসিনার বিচার কাজ এগিয়ে নেওয়া হয়েছে দাবি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনাকে তার নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা হয়। আর অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার কেবল ব্যতিক্রমী ক্ষেত্রেই হতে পারে উল্লেখ করে চিঠিতে শেখ হাসিনার আইনজীবী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে, যা প্রমাণ করে তার অনুপস্থিতি স্বেচ্ছায় ছিল না এবং অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই যৌক্তিক নয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রনিয়োজিত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন এ ব্যাপারে এশিয়া পোস্টকে বলেন, সাজা বাতিলের আবেদন বা এ সংক্রান্ত কোনো বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এশিয়া পোস্টকে বলেন, এরকম একটি চিঠির কথা শুনেছেন, কিন্তু হাতে কোনো কপি পাননি। কেউ ইমেইলে বা অনলাইনে চিঠি দিতেই পারে, তবে এর কোনো আইনি ভিত্তি নেই। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।